আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে নেককার একটি সন্তান দাও। এই সন্তানটা পেটে আসার পরে এখন যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াজআদুহু ওয়াহনা ওয়াজআদুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভ খালাসটা করে। ও মুসলমান ভাই, সন্তানের গর্ভ খালাস কত কষ্ট, দুনিয়ার কোন বাবাকে এটা বোঝানো কখনো সম্ভব নয়। বিজ্ঞান ডাক্তার বলে একটা মা এত বেশি সন্তান প্রসবের সময় কষ্ট অনুভব করে রে মুসলমান, বলে একসাথে দুইটা শরীরের শক্ত হাড় ভেঙে ফেললে যেমন কষ্ট হয়, একটা মা তার সন্তানটা পেটের থেকে বের করেছে এর চেয়েও আরো অনেক বেশি কষ্টের শিকার হয়। ও মুসলমান ভাইরা আমার, এখন ওই মায়ের তো নরমাল ডেলিভারি হয় না, সিজারের প্রয়োজন। মা নিজের জন্য সিজারের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলে। ও মুসলমান ভাই, যেই মা একটা তেলাপোকা দেখলে 7টা লাফ মেরে উপরে উঠে যায়, ওই মাটা তার সন্তানের মুখটা দেখার জন্য পাগল পারা হয়ে যায়। ডাক্তারের কাছে গিয়ে বলে নরমাল যদি সম্ভব না হয়, ও ডাক্তার আমি আমার পেট ফেরে সন্তানকে বের করার জন্য রাজি আছি, অতএব আমার কোনো টেনশন নাই, তুমি যে কোনো মূল্যে পারো আমার কলিজার টুকরা সন্তানকে প্রয়োজনে আমার পেট ফেরে হলেও তাকে বের করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। রে মুসলমান ভাই, শেষ পর্যন্ত এই সন্তানটার ভালোবাসার কারণে প্রত্যেকটি মা তার জীবন মরণের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে পেট কেটে সিজারের মাধ্যমে ওই সন্তানের জন্য পুরো জীবনের জন্য নিজে পঙ্গুত্ব বরণ করে নেয়। জোরে কোন ঠিক কিনা? শুধু এই জায়গায় শেষ নয়, এই জায়গায় শেষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তাকে দুধ পান করানোর জন্য দীর্ঘ 2-2.5 বছর পর্যন্ত মা আরো কষ্ট করে। এই কষ্টটাও ছোটখাটো কোনো কষ্ট নয়। সন্তানকে দুধ পান করানোর জন্য মা ভালো করে ঘুমাইতে পারে না, বাথরুমে গেছে পায়খানা করতে পারে না, হঠাৎ করে দুধের জন্য চিৎকার দেয়, মা বাথরুম না করে অর্ধেক করে লাভ মেরে সন্তানের কাছে এসে পড়ে। রাতের বেলা মা ঘুমায় না, মা ওই জায়গার মধ্যে সন্তানের জন্য পাহারাদার হয়ে থাকে। একদিন 2 দিন নয়, যেই মাটা ঘরের ভিতর সুন্দর লাল টুকটুকে সুন্দরী হয়ে এসেছিল, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি বনি ইসরাইল থেকে কমিটমেন্ট নিয়েছি, ওয়াদা নিয়েছি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা একমাত্র ইবাদত করবে কার? আর জোরে কোন কার? পাশাপাশি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সাবধান বাপ মার সাথে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ইবাদতের সাথে বাপ মার কথা আল্লাহ তুলে ধরছে, আল্লাহ পাক তুলে ধরছে। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে तमाम পৃথিবীর মানুষকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, সাবধান সাবধান,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, সাবধান আমার সাথে কাউকে শরীক করো না। আমি আল্লাহকে সিজদা দাও, আমি আল্লাহর সাথে শরীক করে কোনো বাবার দরবারে সিজদা দিও না, মাজারে সিজদা দিও না, পীরের দরবারে সিজদা দিও না। আমি আল্লাহর কাছে সন্তান চাও, দুনিয়ার কারো কাছে সন্তান চাও না। আমি আল্লাহর কাছে রিজিক চাও, দুনিয়ার কারো কাছে রিজিক চাও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, সাবধান বান্দা আমার সাথে কাউকে শরীক করো না। ও বান্দা, আমি আবার সাবধান করে দেই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আমার আল্লাহ, আমি আল্লাহর বান্দা বান্দি, তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করে, ওগো আমার পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চাই, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী সবচেয়ে বেশি কে? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও সাহাবী উম্মুক, তোমার মা তোমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী। ওই সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞাসা করে, পয়গম্বর সুম্মা মান, তারপরে কে? আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার বলে, উম্মুক তোমার মা। তৃতীয়বার বলে, সুম্মা মান, তারপরে কে? আমার আল্লাহর পয়গম্বর বলে, উম্মুকা, তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করার পর পয়গম্বর বলে, আবুকা, তোমার বাবা। মুহাদ্দিসিনে কেরাম ডাক দিয়া বলে, ওই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর তিনবার মার কথা বলেছে, একবার বাবার কথা বলেছে। সুতরাং বোঝা যায় বাবার তুলনায় মাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 ডবল মর্যাদা দিয়া তৈরি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাদের কি এমন দামি কেন বানালেন? কেন দামি বানালেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, মা 3টা কষ্ট, এমন কমন কষ্ট সহ্য করে পৃথিবীর কারো ক্ষমতা নাই। এমনকি স্বয়ং বাবাও ওই মার মতো এমন 3টা কষ্ট সহ্য করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে নির্দেশ দিয়ে দিলাম, ও আমার বান্দা বান্দির দল, তোমরা তোমাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করো। বিশেষ করে তোমার মার সাথে তুমি ভালো ব্যবহার করো, কারণ তোমার মা 3টা বড় বড় কষ্ট তোমার জন্য করেছে। 1 নাম্বার কষ্ট হইল হামালাতহু উম্মুহু ওয়াহনা, তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে। এই আমার বান্দা বান্দির দল, যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে না, তোমার মায়ের সন্তান সম্ভাবনাময় ছিল না। অনেক মায়ের আছে বিবাহের পর বছরের পর বছর যায়, কিন্তু সন্তান পেটের মধ্যে আসে না। সন্তানের মা ডাক শোনার জন্য মাটা পেরেশান হয়ে যায়, মার চোখে ঘুম নাই, এদিক যায় সেদিক যায়, ডাক্তারের কাছে যায়, মাজারে যায়, মসজিদে যায়, বিভিন্ন জায়গার মধ্যে যায়, আর গিয়ে দোয়া চায়, আমার জন্য সন্তানের জন্য দোয়া করবেন। রাতের বেলা ঘুমায় না, সব সময় সন্তানের জন্য কান্নাকাটি করে। রে মুসলমান, ও আমার মুসলমান ভাই, যাদের সন্তান নাই তাদের কাছে গিয়ে খবর নাও একটা সন্তানের কত বেশি দাম। এই একটা সন্তানের জন্য কত ত্যাগ তারা স্বীকার করে, কত মাস স্বামীর ঘর পর্যন্ত নষ্ট করে ফেলে। সন্তানের আশায় তারা নিজের জীবনটাকেও বিসর্জন দিতে রাজি হয়ে যায়। এত কষ্ট, এত স্বপ্ন দেখার পর
যখন তার গর্ভে একটা সন্তান এসে যায়, মা কিন্তু সন্তানটা গর্ভে আসলে খুব আনন্দ অনুভব করে না। সন্তান যখন পেটের মধ্যে এসে যায়, মার পেরেশানি আরো বেড়ে যায়, মা অসুস্থ হয়ে যায়। মা এখন আগের মতো আর খেতে পারে না, রাস্তা দিয়ে হাঁটতে পারে না, বমি করে ফেলে মাথা কুরুন্ডি মারে, তার মাথাটা চক্কর মেরে পড়ে যাওয়ার উপক্রম হয়। রাতের বেলা ঘুম হয় না, ইচ্ছা করলে অনেক কিছুই খেতে পারে না। আনারস খেতে চাই বলে কেউ না, তোমার সন্তানের সমস্যা। পেঁপে খেতে চাই বলে কেউ না, তোমার সন্তানের সমস্যা। কত হাজার পছন্দের জিনিস বিসর্জন এই সন্তানের জয়। এই সন্তানটা কি একদিন দুই দিন নয়, দীর্ঘ 9 থেকে 10 মাস পর্যন্ত মাটা গর্ভে ধারণ করে এমন লোমহর্ষক কষ্ট করে যায়, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাই, শুধুমাত্র এখানে মার কষ্ট শেষ নয়। মা তার আদরের সন্তানের জন্য, মা তার দুনিয়ার সৌন্দর্য সন্তানের জন্য আরো একটা বড় কষ্ট স্বীকার করে, সেটা হলো প্রসব বেদনার কষ্ট। ও আমার মুসলমান ভাই, দুনিয়ার মধ্যে সন্তানকে আমার আল্লাহ বড় সম্পদ বানিয়েছেন, দুনিয়ার সৌন্দর্য বানিয়েছেন। প্রত্যেক মা তার মা সন্তানের সৌন্দর্য দেখতে চায়। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আতিনা ফিদ দারে দুনিয়া হাসানা আতিনা ফি দারে উকবানা হাসা। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে নেককার একটি সন্তান দাও। এই সন্তানটা পেটে আসার পরে এখন যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াজআদুহু ওয়াহনা ওয়াজআদুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভ খালাসটা করে। ও মুসলমান ভাই, সন্তানের গর্ভ খালাস কত কষ্ট। দুনিয়ার কোনো বাবাকে এটা বোঝানো কখনো সম্ভব নয়। বিজ্ঞান ডাক্তার বলে একটা মা এত বেশি সন্তান প্রসবের সময় কষ্ট অনুভব করে রে মুসলমান। বলে একসাথে 2টা শরীরের শক্ত হাড় ভেঙে ফেললে যেমন কষ্ট হয়, একটা মা তার সন্তানটা পেটের থেকে বের করেছে, এর চেয়েও আরো অনেক বেশি কষ্টের শিকার হয়। ও মুসলমান ভাইরা আমার, এখনোই মায়ের তো নরমাল ডেলিভারি হয় না, সিজারের প্রয়োজন। মা নিজের জন্য সিজারের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলে। ও মুসলমান ভাই, যেই মা একটা তেলাপোকা দেখলে 7টা লাফ মেরে উপরে উঠে যায়, ওই মাটা তার সন্তানের মুখটা দেখার জন্য পাগল পারা হয়ে যায়। ডাক্তারের কাছে গিয়ে বলে, নরমাল যদি সম্ভব না হয়, ও ডাক্তার, আমি আমার পেট ফেরে সন্তানকে বের করার জন্য রাজি আছি। অতএব আমার কোনো টেনশন নাই, তুমি যেই কোনো মূল্যে পারো আমার কলিজার টুকরা সন্তানকে প্রয়োজনে আমার পেট ফেরে হলেও তাকে বের করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। রে মুসলমান ভাই, শেষ পর্যন্ত এই সন্তানটার ভালোবাসার কারণে প্রত্যেকটি মা তার জীবন মরণের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে পেট কেটে সিজারের মাধ্যমে ওই সন্তানের জন্য পুরো জীবনের জন্য নিজে পঙ্গুত্ব বরণ করে নেয়। জোরে কোন ঠিক কিনা? শুধু এই জায়গায় শেষ নয়, এই জায়গায় শেষ নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তাকে দুধ পান করানোর জন্য দীর্ঘ 2-2.5 বছর পর্যন্ত মা আরো কষ্ট করে। এই কষ্টটাও ছোটখাটো কোনো কষ্ট নয়। সন্তানকে দুধ পান করানোর জন্য মা ভালো করে ঘুমাইতে পারে না, বাথরুমে গেছে পায়খানা করতে পারে না, হঠাৎ করে দুধের জন্য চিৎকার দেয়।
মা বাথরুম না করে অর্ধেক করে লাভ মেরে সন্তানের কাছে এসে পড়ে। রাতের বেলা মা ঘুমায় না, মা ওই জায়গার মধ্যে সন্তানের জন্য পাহারাদার হয়ে থাকে। একদিন দুই দিন নয়, যেই মাটা ঘরের ভিতরে সুন্দর লাল টুকটুকে সুন্দরী হয়ে এসেছিল, এই সন্তানের বিসর্জনের কারণে দেখা যায় 17-18 বছরের একটা মেয়ে ওই সন্তান লালন পালন করতে গিয়ে 40 বছরের মহিলার মতো তার চেহারাটা হয়ে যায়, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, এত কষ্ট মা সহ্য করে, পৃথিবীর কোন বাবাই এই কষ্টগুলো সহ্য করতে পারে না। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া বলে, দুনিয়ার কোন মা এই কষ্টগুলো সহ্য করা অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি এত সন্তুষ্ট হয়, তাকে আমার আল্লাহ শহীদ হিসাবে, জান্নাতের মেহমান হিসাবে দুনিয়া থেকেই বিদায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ কইতেন। এই জন্য কোন মা যখন দুনিয়া থেকে বিদায় হয়, নবী আলাইহিস সালাম বলেন, এই সন্তান প্রসব অবস্থায় সন্তানের কারণে বিদায় হলে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। এই 3টা কষ্ট মায় করে। পৃথিবীতে কোনো বাবাই কষ্ট করে না। আল্লাহ পাক মাকে দিয়েছেন, এটা বাবাকে দেন নাই। আসলে না দেওয়ার কারণও আছে। মহিলাদের মতো বাবা এত ধৈর্যশীল না, পুরুষরা এত ধৈর্যশীল না। সন্তান পেটের ভিতরে আসার পর যে যন্ত্রণা দেয়, যে কষ্ট একটা মা কি দেয়, কত রাত মা যে ঘুম ছাড়া কাটায়, এটা মা ছাড়া কেউ বুঝতে পারে না। যারা স্বামী আছেন, সাথে থাকেন, সন্তান হয়েছে, তারা হয়তো অনুভব করতে পারে। অনেক সময় স্বামীরাই বিরক্ত বোধ করে, দের শুরু করছি কি, এর জন্য ঘুমাইতারি না, হ্যাঁ চিল্লা চিল্লিয়ে কান্নায় বিভিন্ন ধরনের অস্থিরতার কারণে শব্দ করে, এই জন্য ঘুমাইতে পারে না। স্বামীরা অনেক সময় বিরক্ত বোধ করে। তো এই সন্তান যদি আল্লাহ পাক মারে না দিয়ে বাবারে দিত, আর ঘুমের মধ্যে যখন লাত্তি মারতো আর ফাল দিয়ে উঠে যাইতেন, দেখতে বাবার ধৈর্য শেষ, মনে মনে খালি কইলে বাতি যা বাড়ি এলো বাপডা, যেরকম ঠিক কিনা, খালি বাড়ি এলো যে যন্ত্রণা দিতেছ বাপডা। কিন্তু মা কিন্তু এই কথা কয় না। কোন মা কয় না, এত কষ্ট করার পরেও মা তার সন্তানকে ফালায় না। তার জীবনের উচ্চ ত্যাগটা সন্তানের জন্য সে স্বীকার করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বারবার বিভিন্ন জায়গার মধ্যে বলছে, সাবধান ও আমার বান্দা বান্দিরা, সাবধান, তোমরা তোমাদের বাবা মার সাথে ভালো আচরণ করো। কিন্তু অনেক সন্তান আমাদের দেশে আছে যারা বাপ মার কথা শুনতে রাজি না। বাপ মা বলে একটা, বুঝে আর একটা, ধমক দেয়, তুমি বেশি বুঝো, আমি জানি না, এত কথা কইও না। আছে না নাই? অভাব নাই, অভাব নাই। অথচ আল্লাহ পাক কত সুন্দর করে বলে দিছে। আল্লাহ পাক কত সুন্দর করে বারবার নিজের ইবাদতের সাথে মা বাবার কথা শোনার কথা কত সুন্দর করে বলে দিছে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ। আমার আল্লাহ রব্বুল আলামিন এই জায়গার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার বান্দা বান্দির দল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিতেছি। কি দিতেছে? আল্লাহ পাক নিজে নির্দেশ দিতেছে। আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়ে দিতেছি, রে বান্দা বান্দির দল, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিতেছি, তোমার যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছে,
কষ্টের পর কষ্ট স্বীকার করে এই মা তোমাকে গর্ভে ধারণ করেছে, এই মার সেবা করো, মার সাথে ভালো ব্যবহার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করো। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইয়া, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করো রে বান্দা। আর তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, যতই খারাপ ব্যবহার করো জেনে রাখো নাফরমান তুমি একদিন আমি আল্লাহর কাছে আসতে হবে। আজকে তোমার মা দুর্বল, তোমাকে কিছুই বলতে পারে না, কিন্তু একদিন আমি আল্লাহর কাছে তোমাকে বসতে হবে। আমি আল্লাহ দুর্বল না রে বান্দা, আমি বড় শক্তিশালী, আমি বড় ক্ষমতাবান, আমার চেয়ে বড় ক্ষমতাবান দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কাদের কুদরত তুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বড় ক্ষমতাশীল, বড় ক্ষমতার অধিকারী রে বান্দা, একদিন আমি আল্লাহর কাছে তোর এসে পড়তে হবে। অতএব সাবধান সাবধান, মা বাবাকে দুর্বল পেয়ে তাদের সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করো না। ও মুসলমান ভাইরা রে আমার, আমাদের সমাজে এমন নাফরমান সন্তানের অভাব নাই যারা জেনে বুঝে শিক্ষিত হওয়ার পর মার সাথে ভালো ব্যবহার করে না, বাবার সাথে ভালো ব্যবহার করে না, মা বাবার কথা অনুযায়ী চলে না। এরকম সন্তান আমাদের ঘরে ঘরে আসে না নাই? ও মুসলমান ভাইরা রে আমার, একটি ছোট্ট ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওই কুড়িগ্রামের, রংপুরের কুড়িগ্রামের একটি ঘটনা পত্রিকার মধ্যেও সারা দেশের মধ্যে সয়লাভ হয়ে গিয়েছিল। বাবা মা বড় গরিব সংসার, বাবা রাজমিস্ত্রির কাজ করে দিন খায়, দিন আনে দিন খায়। দুইজন বিবাহ শাদী হওয়ার পর 1 বছরের মাথায় একটি ফুটফুটে সন্তান তার ঘরে জন্ম হয়েছে। 5 বছর বয়স যখন সন্তানের হয়ে গেছে, এমন সময় বাবাটার উপরের তলায় 7 তলা বিল্ডিং এর মধ্যে কাজ করতে গিয়ে সেখান থেকে হুচুটকে পড়ে যায়। ওই নিচে পড়ে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বাবাটা বিদায় হয়ে যায়। এবার বাড়িতে মা অসহায়। 5 বছরের একটা দুর্বল সন্তান নিয়ে 20-25 বছরের একটি যুবতী নারী কিভাবে তার সংসার পরিচালনা করবে? কিছুদিন যখন স্বামীর বাড়িতে ছিল, দেবর ননদ বিভিন্ন মানুষগুলো তাকে বিভিন্ন ধরনের টিপ্পনী দেয়, বিভিন্ন ধরনের খারাপ শব্দগুলো তার জন্য ব্যবহার করে। এবার মহিলাটা বাধ্য হয়ে বাবার বাড়িতে চলে যায়। কিন্তু বাবার বাড়িতেও কতদিন থাকা যায়? বেশি দিন থাকা যায় না। দেখবেন বাবার বাড়িতে যখন মেয়ে চলে যায়, তখন অন্যান্য ভাইয়ের বউগুলো তখন ওই মেয়েটাকে সহ্য করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? রে মুসলমান ভাই, ওই মাটা যখন তার বাবার বাড়িতে চলে গেল, সন্তানটা নানার বাড়িতে চলে গেল, কিছুদিন যাওয়ার পরে এখন আর তাকে ভালো লাগে না। এমত অবস্থায় মেয়েটা বিবাহে পড়ে যায়। বাধ্য হয়ে সে তার বাবার প্রস্তাব দেয় বিবাহের জন্য, সেও রাজি হয়ে যায়। কিছুদিন যখন চলে গেল, বিবাহের ডেট হয়ে গেল। এবার যেদিন বিবাহ হয়ে যাবে, মেয়েটা সুন্দরভাবে সেজে গুজে যখন বিবাহের পিঁড়ির মধ্যে বসা আছে, ওই 5 বছরের সন্তানটা এবার মায়ের চোখে চোখ রেখে কান্দে আর লাগ দিয়া বলে, মা গো, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কাকে মা বলে ডাকবো? আমি কাকে মা বলে ডাকবো? সন্তান যখন এই কথা বলে ফেলল, মার কলিজা ছিঁড়ে যায়।
মা সঙ্গে সঙ্গে বিয়ের পিড়ি থেকে লাফ দিয়ে উঠে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ডাক দিয়া বলে, সন্তান রে, আমি তো ভেবেছিলাম রে আমি এই বাড়ি থেকে চলে যাব, মানুষের কথা আমার আর সহ্য হয় না, কিন্তু তুই যেভাবে ডাক দিয়েছিস, না না ও সন্তান, আমি এখন থেকে কসম খেয়ে বলি রে, আমি আমার জীবন যৌবন সব শেষ করে ফেলবো। ও সন্তান, আমার বিবাহের দরকার নাই, আমি এই মুহূর্তে প্রস্তুতি নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিলাম, জীবনভর সন্তান তোকে বুকে নিয়ে আমি স্বামী ছাড়া আমার জীবনটা কাটিয়ে দিব। ও মুসলমান ভাইরা রে আমার, বিবাহের পিড়ি থেকে মেয়েটা উঠে গেছে, বিবাহ বসে নাই, কিন্তু বাড়িতে কয়দিন থাকবে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কতদিন তাকে খাওয়াবে। এবার সন্তানটাকে নিয়ে সে বাড়িতে ঢাকার দিকে রওনা দিয়েছে। ঢাকা আসার পর এক বাড়িতে চাকরি নিয়েছে, সন্তানকে খাওয়াই, সন্তানকে পড়াই আর লেখাপড়া করাই। সন্তান লেখাপড়া করতেছে, বড় হইতেছে, আস্তে আস্তে সন্তানটা উচ্চ শিক্ষিত হচ্ছে। মা মনে মনে স্বপ্ন দেখে হয়তো আর কিছুদিন পর আমার কষ্টটা কিছু হালকা হয়ে যাবে, আমার সন্তান যখন উচ্চ পদস্থ চাকরি নিয়ে নিবে, আমি তখন আমার পায়ে পা রেখে খেতে পারবো, আমি আমার সন্তানকে নিয়ে বাকি জীবনটা আরামে কাটিয়ে দিব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যা চাই তাই তো হবে, বান্দা চাইলেই তো অনেক কিছু হয় না। মাটা বড় অসহায় হয়ে বড় সুন্দর স্বপ্ন নিয়ে আসে, কিন্তু সন্তান উচ্চ শিক্ষিত তো হয়েছে, কিন্তু উচ্চ শিক্ষিত হওয়ার পর মার স্বপ্ন অনুযায়ী গড়ে ওঠে নাই। কলেজের মধ্যে এক মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলেছে, মেয়ের সাথে সম্পর্ক করার পর কিছুদিন পর উচ্চ পদস্থ মেয়ের বাবার কোম্পানির মধ্যে চাকরি পেয়েছে। তারপর মেয়েটার সাথে তার বিবাহ হয়ে গেছে, মা গ্রামের বাড়িতে বসে আছে, সন্তান বড় হয়েছে, তার জন্য বিভিন্ন জায়গার মধ্যে খবর লাগিয়েছে, তোমরা কে কোথায় আসো, আমার সন্তানের জন্য সুন্দর একটা টুকটুকে বউ দেখবে, আমি আমার সন্তানকে বিবাহ করাবো। এদিক দিয়ে সন্তান মা বাবাকে না জানাইয়া নিজেই বিবাহ করে প্রস্তুত করে সব সংসার করে ফেলেছে। রে মুসলমান ভাই, আমাদের সমাজেও এমন সন্তান আছে না নাই, যারা কষ্ট করে মা বাবা যাদেরকে লালন পালন করেছে, ফেসবুকের মাধ্যমে টিকটকের মাধ্যমে কোনো মেয়ের প্রেমে পড়ে ওই জনম দুঃখিনী মার কলিজার মধ্যে আঘাত দিয়ে তাকে না জানিয়ে সুখের বাসর করার জন্য মেয়েকে বিবাহ করে ফেলে, এমন আছে না নাই? মা বাবার কথা মতে যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, বর কলি যায়